এই চ্যাপ্টারে আমাদের এই PEMDAS জিনিসটা একটু জানা থাকলে কাজে লাগবে। PEMDAS হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করার যে সিরিয়ালটা। পি হচ্ছে প্যারেন্থেসিস মানে হচ্ছে ব্র্যাকেট, আমরা ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা কাজ আগে করতে হবে। ই হচ্ছে এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার, সূচকের যে কাজ আছে সেগুলো করতে হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, ডি ফর ডিভিশন, এ ফর এডিশন, এস ফর সাবট্রাকশন। মানে প্রথমে আমরা ব্র্যাকেটে কাজ করব, এরপর এক্সপোনেন্ট করব, এরপরে গুণ ভাগ যোগ বিয়োগ। এখন গুণ ভাগ যোগ বিয়োগ করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে আগে গুণ পরে ভাগ করব এরকমই করতে হবে, ব্যাপারটা তা না। মানে আমি যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি এমন থাকে 6 × 3 ÷ 2, তাহলে আমরা কি করব? গুণ করলাম 318, 18/2 কত হবে? 9। এখন যদি এটা এমন থাকতো 6/3 × 2, তাহলে কি আগে আমরা 3×2 = 6 করে এরপরে এই 6-কে 6 দ্বারা ভাগ করতাম, যে আগে আমাদেরকে গুণ করতে হবে এরপরে ভাগ করতে হবে? না, ওইরকম না। আমরা যেটা করব, বাম দিক থেকে ডান দিকে আসার সময় প্রথমে যেটা পড়বে সেটা কাজ আগে করব। এইখানে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় আগে গুণ পরে ভাগ আসছে, এই কারণে গুণের কাজটা আগে করছি, ভাগের কাজটা এরপরে করছি। এখানে আগে ভাগ আসলে আগে ভাগের কাজটা করতে হবে। 6/3 হবে 2, এরপরে গুণ করবে 2 × 2, হবে 4। একই রকম যোগ বিয়োগের সময়ও বাম দিক থেকে ডানে যাওয়ার সময় আগে যদি যোগ আসে তাহলে প্রথমে যোগ এরপরে বিয়োগের কাজ করবো, আগে যদি বিয়োগ আসে প্রথমে বিয়োগ এরপরে যোগের কাজ করব। ওকে, আমরা দেখি এখানে 39 - 25 - 17 প্রথমে ব্র্যাকেটে কাজ করে ফেলতে হবে। 25 থেকে 17 গেলে 8, 39 থেকে 8 গেলে 31, আর এখানে 39 থেকে 25 বিয়োগ দেবো, 17 বিয়োগ দিব। অবভিয়াসলি এটা 31 থেকে ছোট ভ্যালু আসতেছে, কারণ এখানে 39 থেকে 25 বিয়োগ করে আবার 17 যোগ করছে, আর এখানে দোনোটাই বিয়োগ করতেছে। তো এটা অ্যান্সার হবে এ। একবারে নর্মাল জিনিস, দেখানোর আসলে কিছু নাই। এখানে গিয়ে 4 থেকে 6 গেলে 2, 14 থেকে 6 গেলে হবে 8, সরি 14 আর 4 থেকে 6 গেলে -2, এটা একটু বড় করি। 4 থেকে 6 গেলে -2, -2 × 3 হবে +6, এটা হবে +20, 14 আর 6 যোগ করলে 20, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 4 12, 12 দুগুণে 24, তো এটার আনসার হবে বি। আমরা কোয়ান্টিটি কম্পারিজনের ক্ষেত্রে আমরা জানি যে কি করতে হয়, দুই পাশের মধ্যে যেটা বড় সেটাকে অ্যান্সার হিসেবে নিতে হয়। অপশন থাকে এ, বি, সি, ডি। আমরা এ দাগাবো যদি কলাম কোয়ান্টিটি এ বড় হয়, বি দাগাবো যদি কোয়ান্টিটি বি বড় হয়, সি দাগাবো যদি দুইটা কোয়ান্টিটি সেম হয়, সিমিলার হয়, সমান হয়, আর ডি দাগাবো যদি আমরা ডিসিশনে পৌঁছাইতে না পারি যে আসলে কোনটা বড় বা ওরা পরস্পর সমান কিনা। তো এইখানে প্রথম প্রশ্নে এইটা ভ্যালুটা বড় ছিল এটার তুলনায়, অ্যান্সার দিছি এ। সেকেন্ড প্রশ্নে এই ভ্যালুটা এটার তুলনায় বড়, এই কারণে অ্যান্সার দিতেছি বি। আচ্ছা, এখানে গিয়ে একটু আগে যেটা বলছিলাম, যেহেতু আগে গুণের কাজটা দেখতেছি, তো আগে আমরা গুণ করে দিব। -5 × 1 হবে -5, এটাকে 5 দ্বারা ভাগ করলে আসতেছে কত? -1। এখানে -6 1 এর সাথে গুণ করলে -6, 6 দ্বারা ভাগ করলে -1, দুই পাশ সমান, অ্যান্সার হবে সি। এইখানে গিয়ে কি হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে এখানে দেখেন অনেকগুলো ব্র্যাকেট, তো ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ইনার মোস্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। ইনার মোস্ট ব্র্যাকেট হচ্ছে এটা 2 - 1, তাহলে 4.5 - 4
-3 -2 -1 হচ্ছে -1। এরপরে এই ব্র্যাকেটে কাজ করব 3 - 1 হচ্ছে 2, 4 - 2, 4.5 - 4 - 2 হচ্ছে 2। ওকে, আচ্ছা এটা 4.5 না, আমি এখানে 4 নম্বর কোশ্চেনের এরপরে 5টা আমি এটাকে 4.5 মনে করছিলাম, এটা আসলে 5। 5 - 4 - 3 -1, আবার ভিতরের ব্র্যাকেটে কাজ আগে করলাম, 4 - 2, 4 - 2 হচ্ছে 2, তো 5 - 2 which is 3। সো অ্যান্সার হবে কত? 3। এগুলো একেবারে সহজ অঙ্ক, এমনি দেখাচ্ছি আর কি। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে 17 × 6 + 3 × 6, তা আমরা 17 × 6 গুণ করে যা গুণফল আসবে ওইটার সাথে 318 যোগ করতে পারি। আবার আমরা এই কাজ করতে পারি, উভয় পদ থেকে আমি 6 কমন নিয়ে নিই। 6 কমন নিলে হবে কি 17 + 3, সো হবে 6 × 20, 6 20 120। এইখানে আমরা উভয় পক্ষ থেকে 6 কমন নিতে পারি। 17 + 3, 6 × 20 120, সো উভয় পাশ সমান, অ্যান্সার হবে সি। এরপরে হচ্ছে 6 নম্বর -2³/8 -2³ বলতেছি -2³/2। এখন কিউবটা কিন্তু এই যে পাওয়ারটা যেটা সেটা হচ্ছে 2 এর উপরে, মাইনাসের উপরে না, কিন্তু শুধু 2 এর উপরে। তা আমরা আগে পাওয়ারের কাজ করে ফেলবো। পাওয়ারের কাজ করে ফেলে এটা কত হবে? -8, 2³ মানে 8, আর সামনে মাইনাস আছে, -8 / 2, তাহলে এটা হচ্ছে -4। আর এই পাশে হচ্ছে ব্র্যাকেট -2 স্কোয়ার, সো স্কোয়ারটা মাইনাসের উপরও, সো এটা হবে তাহলে +4। এই সাইডে +4, এই সাইডে -4, সো এই পাশটা বড়, অ্যান্সার হবে বি। সাথে গিয়ে 5³ - 5 স্কোয়ার, সো আমরা এটা এমনিতেও বলতে পারি যে 5³ কত? 125, 5 স্কোয়ার 25, 125 - 25 হচ্ছে 100, and this one is 5, so 100 is greater than 5, অ্যান্সার হবে এ। আবার 5³ - 5 স্কোয়ার, এখানে যদি আমি কমন নিতে চাই, কমন থেকে কিভাবে নিতে হবে? কমন নিতে হয় ছোট, সবচেয়ে ছোট অংশ যেটা, যেটা উভয়ের মধ্যেই উপস্থিত আছে। 5 স্কোয়ার এবং 5³ দুটোটার মধ্যে 5 স্কোয়ার উপস্থিত আছে, 5 স্কোয়ার কমন নিলে হবে কি 5 - 1, 5 স্কোয়ার 25, 5 - 1 হচ্ছে 4, 25 × 4 100। ওইভাবে আমরা চাইলে করতে পারতাম। আচ্ছা, 8 নম্বরে কি বলছে? -10, সরি, -10 মাইনাস আর -3 স্কোয়ার, সো মাইনাসের উপরে যেহেতু স্কোয়ার আছে ওইটা হয়ে যাবে প্লাস, সো -3 স্কোয়ার হবে +9, সো সামনে মাইনাস আছে, মাইনাস +9 মানে কত? -9, সেটা হবে -19। আর এখানে কি হতেছে? মাইনাস ব্র্যাকেটের ভিতরে 10 প্লাস -3 হোল স্কোয়ার মানে হচ্ছে +9, তারপরে 10 আর 9 19, সামনে মাইনাস আছে যেহেতু -19, উভয় পাশ সমান, সো সি। 9 নম্বরে গিয়ে 32 ডিভাইডেড বাই, ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কি করতে হবে? আগে গুণের কাজ করতে হবে। তো গুণের কাজ করলাম, 6 × 2 = 12, এরপরে 12 সাথে 4 যোগ করলাম, তাহলে 16। তো 32/16 হচ্ছে 2, অ্যান্সার হবে 2। এখানে যেটা আমরা জাস্ট খালি 3 আর 2 গুণ করি, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6। এরপর এখানে কয়টা শূন্য আছে দেখি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 7 13, 13টা শূন্য আছে, মানে 10⁻13, মানে 6 এর সাথে 13টা শূন্য গুণ হবে। গুণ হবে মানে 13টা শূন্য বসবে, 13টা 10 গুণ হবে। আচ্ছা, এইখানে কি হবে? 4 15 60, 60, এরপরে কয়টা শূন্য? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 12টা, সরি 12টা 10,
তো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি 6 × 10⁻13। এই যে এখান থেকে আরেকটা 10 নিয়ে এখানে ঢোকায় দিলাম। তো তাহলে আমরা দেখতেছি উভয় পাশ সমান, অ্যান্সার হবে সি। What is numbers in the grid below? আচ্ছা, জিজ্ঞাসা করছে এই গ্রিডের মধ্যে যে নাম্বারগুলো আছে সেটা সামেশনটা। ওকে, তো এখন আমরা সবগুলা এখানে যত নাম্বার আছে সবগুলা যোগ করব। যোগ করার সময় শুরুতে দেখতেছি এখানে -2 আছে, এদিকে +2 -4 +4, এগুলোতে যোগ করলে কি হবে? 0 হয়ে যাবে। তো তাহলে এই কলামে যা আছে সব মাইনাস, এই কলামে যা আছে সেম জিনিস প্লাস, তাহলে এরা যোগ করে 0। আবার এখানে যা আছে সব মাইনাস, এখানে যা আছে সব প্লাস, এরাও সব যোগ করে 0 হয়ে গেল। তাহলে আমাদেরকে কি হতেছে? এই লাস্টের দুইটা কলাম শুধু যোগ করবো। এখন এই দুইটার যোগ আমরা এইভাবে করে ফেলতে পারি, মানে এইগুলো তো সব বাদ, শুধু এই দুইটা যোগ করতেছি। তো এই দুইটা আমরা 4 3 7 6 8 14 9 12 21 16 12 28 15 20 35 18 24 হতেছে 18 4 22 42। এরপরে এই সবগুলাকে আবার যোগ করলাম, যোগ করে যোগফল পেয়ে যাই। এইটা একভাবে আমরা করতে পারি। আবার আমরা আরেকটা যেটা করতে পারি, যে এই যে আমি 3 থেকে 18 পর্যন্ত এগুলো আমি যোগ করতেছি, 3 + 6 + 9 + 12 + 15 + 18। এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে একটা ধারা লিখলাম আমি, সেইটার প্রতিটা পদের মাঝখানের পার্থক্য সমান, প্রত্যেকটা পদের মাঝখানে পার্থক্য হচ্ছে 3। ইকুয়ালি স্পেসড। ইকুয়ালি স্পেসড কোনো কিছু সামেশন বের করার ক্ষেত্রে একটা জিনিস করা যায়, যে সেটার এভারেজ বের করে কয়টা পদ আছে সেটা গুণ করে দিলে আমরা সামেশন পেয়ে যাব। এভারেজ কি জিনিস? এভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে সাম, মানে যতগুলো পদ আছে সবগুলো সমষ্টি, ডিভাইডেড বাই নাম্বার, মানে নাম্বার মানে কয়টা পদ আছে সেটা সংখ্যা। ঠিক আছে? যে আমি যদি বলতাম এখানে যে 3 6 9 12 15 18, এটার এভারেজ বের করো, তখন আমরা কি করতাম? এভারেজ ইজ ইকুয়াল টু 3 6 9 12 15 18 যোগ করলে যেই যোগফল পাইতেছি সেই যোগফলটা এখানে লিখতাম, ওইটাকে ডিভাইডেড বাই কি করতাম? 1 2 3 4 5 6, 6টা আইটেম আছে এখানে, 6 দ্বারা ভাগ করতাম। তো আমরা কি এটা বলতে পারি না যে তাহলে সাম ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? এভারেজ ইনটু 6, মানে আমি এই 6টা নাম্বারের যে এভারেজটা পাইছি সেটার সাথে 6 গুণ করলে কিন্তু কি হবে? এই 6টা নাম্বার যোগ করলে যে সামেশন পাওয়ার কথা সেই সামেশনটা আমরা পেয়ে যাব। ঠিক না? তাহলে 3 6 9 12 15 18 এগুলো সব ইকুয়ালি স্পেসড নাম্বার। তো ইকুয়ালি স্পেসড ধারার ক্ষেত্রে, সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এভারেজ বের করা যায় খুব সহজে। সবগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করতে হবে না, শুধু প্রথম সংখ্যা আর লাস্টের সংখ্যা এই দুটার সমষ্টিকে 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজ পেয়ে যাব। মানে এই 3 6 9 12 15 18 এই 6টা সংখ্যার এভারেজ হবে 3 + 18 ডিভাইডেড বাই 2, মানে 21/2, এটা হবে এভারেজ। কি বলছিলাম? এভারেজের সাথে যতগুলা সংখ্যা আমি যোগ করছিলাম ততগুলা সংখ্যার নাম্বারটা গুণ করে দিলেই সাম পেয়ে যাব। সো 3 × 2 = 6, 3 × 21 = 63। তাহলে কি হইতেছে? এই সবগুলার সমষ্টি কত? 63। আচ্ছা, সবগুলোর সমষ্টি পেলাম 63। একই রকম এইখানেও দেখেন 4 8 12 16 20 24 সবগুলো মাঝখানে ডিফারেন্স হইতেছে 4 করে। সো তাহলে 24 আর 4 হইতেছে সবগুলো যেহেতু ইকুয়ালি স্পেসড, আমি তাহলে 4 আর 24 যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি সবগুলো সংখ্যার এভারেজ পেয়ে যাওয়ার কথা আমার। সো 28 ডিভাইডেড বাই 2 ইনটু 6টা নাম্বার 6। তো
14 দুগুণে 28, 14 আর 6 গুণ করলে হবে 6 10 60, 424, 84 প্লাস 63 হবে 814, 147। দেখেন মনে হতে পারে যে কতক্ষণ লাগছে, কিন্তু না, এটা কিন্তু ওই যে ওইভাবে 4 3 7 8 6 14 9 12 21 ওইভাবে করে করতে সময়টা বেশি লাগতে হইলে, ঠিক আছে। এবং এতগুলা যোগগুলা করতে গেলে সময়ের সাথে সাথে ভুল হওয়ারও একটা চান্স থাকে। আর এখানে এই এভারেজের যে কনসেপ্টটা ইউজ করলাম, এভারেজ কিন্তু আমাদের প্রচুর ইউজ করতে হবে। সো যেখানে আমরা সুযোগ পাই আমাদেরকে চেষ্টা করতে হবে যে এভারেজটা আমরা ইউজ করে ম্যাথ করতে পারি কিনা, তাহলে আমাদের প্র্যাকটিসটাও ভালো থাকবে। তো এই যে আমি আবার এটা যোগ করে দেখাই, দেখেন খুব কম সময় লাগতেছে। আমি যখনই দেখতে পাইছি আর ইকুয়ালি স্পেসড, আমি কি করলাম, প্রথম দুইটা যোগ করে দিলাম 21, 21 ডিভাইডেড বাই 2, এখানে 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যা 6 আমি গুণ করছি, তাহলে এটা হইতেছে কি সাম। সাম কেমনে পাইছি, এভারেজ ইনটু যতগুলা নাম্বার ছিল ততগুলা। তো 21/2 ইনটু 6, 3 দুগুণে 6, 63, এটা পেয়ে গেলাম 63। আর এখানে হচ্ছে 24 হচ্ছে 28, 28 ডিভাইডেড বাই 2 হইতেছে 14, 14 ইনটু 6 হইতেছে 84, 4 3 7, 814, 147। এখন 10 থেকে 15 সেকেন্ড লাগলো কিন্তু এটা এভাবে ক্যালকুলেশন করতে। আচ্ছা ঠিক আছে, 11 গেল, এখন হচ্ছে 12। 12তে কি বলছে, Mitchell plans to work at a day camp over the summer. Each week he will be paid according to the following schedule. যে মিচেল তাকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট একটা সিস্টেম অনুসারে ওকে বেতন দেওয়া হবে। সিস্টেমটা কি, যে at the end of the first week he will receive $1. প্রথম সপ্তাহ শেষে সে $1 পাবে। আচ্ছা, উইক 1 সে পাইল $1. At the end of each subsequent week he will receive $1 plus an additional amount equal to the sum of all payments he has received in previous weeks. পরবর্তী সপ্তাহগুলোতেও সে $1 করে পাবে, মানে উইক 2 তে সে $1 পাইল, প্লাস আগের সপ্তাহগুলোয় সে যত টাকা পাইছে সেই টাকাটা ওকে দেওয়া হবে। তো আগের সপ্তাহে সে কত টাকা পাইছিল, $1, তো ওই $1 ওকে উইক 2 তে দেওয়া হবে। তাহলে উইক 2 তে সে কত পেয়ে গেল, $2। ভালো কথা, ঠিক আছে। তো উইক 1 এ পাইছে $1, উইক 2 তে পাইছে $2, মানে $1 উইক 2 তে দিছে, সাথে $1 আগের সপ্তাহে দোনোটা মিলে সে উইক 2 তে টোটাল $2 পাইল। উইক 3 তে গিয়ে কি হবে, আবার ওকে $1 মুখস্থ দিয়ে দিবে, দিয়ে আগের সপ্তাহগুলো সে যা পাইছে টোটাল টাকাটা। তো উইক 2 তে সে পাইছিল $2, উইক 1 এ পাইছিল $1, তাহলে আগের 2 সপ্তাহে সে টোটাল কত টাকা পাইছে, $3। সো এই $3 দিবে, $3 দিলে সে পাইল কত, $4। ওকে, আচ্ছা আমি তাহলে একটু এটাকে সুন্দর করে লিখি। উইক 1 এ সে $1 পাইছে, উইক 2 তে গিয়ে সে $1, আমি ডলার চিহ্ন না দিয়ে শুধু 1 লিখি, 1 প্লাস 1 সে $2 পাইছে। উইক 3 তে গিয়ে $1 দিছে, প্লাস আগের 2 সপ্তাহে সে টোটাল $3 পাইছিল, এই $3 দিয়ে দিছে। সো উইক 3 তে গিয়ে সে পাইছে টোটাল $4। উইক 4 এ গিয়ে কি হবে, আবার $1 প্লাস আগের সপ্তাহে সে টোটাল যত পাইছে, এই যে $4, $2, $1, $7, বা এই যে উপরের এদিকে যোগ না করে আমি এই পাশাপাশি যোগটা করে দিলেও পারি, যে এটা তো $4 উইক 3 শেষে, আর উইক 2 পর্যন্ত সে $3 পাইছিল। সো তাহলে উইক 2 পর্যন্ত $3 আর উইক 3 তে $4, টোটাল সে $7 পাইছে, মানে আগের 3 সপ্তাহে টোটাল সে $7 পাইছে। এই $7 দিলাম, 7 আর 1 হচ্ছে $8। উইক 5 এ গিয়ে আবার $1 প্লাস আগের সপ্তাহগুলোতে টোটাল, এই যে 3 নম্বর সপ্তাহ পর্যন্ত সে $7 পাইছিল, 4 নম্বর সপ্তাহে সে $8 পাইছে, তাহলে টোটাল 4 নম্বর সপ্তাহ পর্যন্ত সে পাইছে $15। তাহলে
5 নম্বর উইক শেষে পাইলো $16। 6 নম্বর উইকে গিয়ে আবার $1 প্লাস এই যে 5 নম্বর উইক শেষে সে টোটাল মানে আগে সবগুলো সপ্তাহ মিলে 15 আর 16 $31 পাইছে। তাহলে এটা হচ্ছে কত? $32। যে আমি সহজের জন্য এখান থেকে দেখাইতেছি, আপনারা কি করতে পারেন এই উপরে এইভাবে সবগুলো সপ্তাহের টাকা যোগ করতে পারেন, এটাতে তো সময়টা বেশি লাগবে আর কি। এই যে মানে 16 প্লাস 8 24, 24 হচ্ছে 28, 8 সরি এটা হবে 31, আমি 32 লিখছি, 16 15 31, এটি 16 আর 24, 24 হচ্ছে 28, 28 আর 2 30, 30 আর 1 31। ঠিক আছে, আচ্ছা এটা 32ই হবে, কারণ $31 হইতেছে আগের সপ্তাহগুলো আর 31 এর সাথে 1 যোগ করে এটা 32। আচ্ছা উইক 7 এ গিয়ে কি হইতেছে আবার $1 প্লাস 32 আর 32 পরিষ্কার করে লিখি। এই $32টা কি হয় বুঝছেন তো? আগের সপ্তাহে 5 নম্বর উইক পর্যন্ত সে টোটাল $31 পাইছিল, ওইটার সাথে $1 যোগ হয়ে $32। আচ্ছা তো 6 নম্বর উইক শেষ পর্যন্ত সে টোটাল কত পাইছে? 32 আর 31 হইতেছে $63। তাহলে $64। 8 নম্বর উইক শেষে সে পাবে 1 প্লাস 63 প্লাস 64 মানে হচ্ছে 120, $127, $128। ওকে ফাইন। তাহলে 8 নম্বর উইক শেষে যে বলছে যে 8 সপ্তাহ শেষে সে কত টাকা পাবে, টোটাল কত টাকা পাবে। 8 নম্বর সপ্তাহে কি হলো, 8 নম্বর সপ্তাহে শেষে ওকে $1 দিছে প্লাস 7 নম্বর সপ্তাহ পর্যন্ত যে সে $127 পাইছিল ওইটাও দিছে। তাহলে সে পাইল 8 নম্বর উইক শেষে সে $128 পাইছে, আর 7 নম্বর সপ্তাহ পর্যন্ত সে $127 পেয়ে আছে না, এটাও তো যোগ দিতে হবে। তো দোনোটা যোগ করলে কত হবে? 240, 8 7 15, $255। এটা বুঝতে একটু কষ্ট মনে হতে পারে, দুই একবার একটু শুনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা এখানে বলছে 13 নম্বর কোশ্চেনে এ বুক উইথ 80,000 ওয়ার্ডস কস্ট $24। একটা বই যেটার মধ্যে 80,000 শব্দ আছে সেটার দাম $24, আর 1,000 শব্দ হলো একটা শর্ট স্টোরির দাম হচ্ছে $1। এখন বলছে প্রাইস পার ওয়ার্ড অফ দ্য বুক। ঠিক আছে, প্রতিটা শব্দের দাম কত পড়ছে? তো 80,000 শব্দের দাম যদি $24 হয়, এক পার ওয়ার্ড মানে একটা শব্দের প্রতি শব্দ, তো একটা শব্দের দাম হবে 24 ডিভাইডেড বাই 80,000। এটা হচ্ছে কোয়ান্টিটি এ। আর কোয়ান্টিটি বি হচ্ছে 1,000 শব্দের দাম $1, সো একটা শব্দের দাম হবে 1 ডিভাইডেড বাই 1000। এটা কোয়ান্টিটি এ, এটা কোয়ান্টিটি বি। আমরা কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বি এর শূন্য শূন্য গুলো কাটাকাটি করে ফেলি। উভয় পাশে আমি কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি উভয় পাশে যদি আমি 80 দ্বারা গুণ করি, ইনটু 80 ইনটু 80, তাহলে এই 80 কাটা যাবে, তো এই পাশে 24, এই পাশে 80। তো কোন কোয়ান্টিটি বড়? অবভিয়াসলি কোয়ান্টিটি বি বড়, অ্যান্সার হবে বি।